সম্মানিত কৃষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই সিজনে অর্থাৎ শীতের সিজনে বিভিন্ন রকম টমেটো গাছ, বেগুন গাছ, আলু গাছ সহ মরিচ গাছ লাগিয়েছেন, লাগানোর পরবর্তী সময় দেখা গেল যে গাছ বড় হওয়ার পর বা 10-15 দিন পরে বা মাসখানেক বা 2 মাস পরে আপনার গাছ মরে যাচ্ছে, অর্থাৎ হেলে যাচ্ছে বা পাতা শুকিয়ে যাচ্ছে, মসৃণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে গাছ। অর্থাৎ এটাকে বলে ডলে পড়া রোগ। এই ডলে পড়া রোগটা বিভিন্ন কারণে হতে পারে। এটা হতে পারে ছত্রাকের আক্রমণের কারণে, শিকড়ে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে। যদি এই রোগটা আপনার জমিতে বিস্তরভাবে ছড়িয়ে পড়ে, তাহলে দেখা যাবে যে আপনার পুরো ক্ষেতের ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে যাবে। এতে করে আপনি লোকসান অথবা লসের সম্মুখীন হতে পারেন। তাই এ থেকে মুক্ত পাওয়ার জন্য বাজারে অনেক রকম মেডিসিন পাওয়া যায়। তার মধ্যে একটি হলো ব্যাকটাফ। ব্যাকটাফটা হলো মূলত ক্লোরাইসোবাইনের সায়ানুরিক অ্যাসিড 50%। এটা দিয়ে মূলত ওষুধটা তৈরি হয় এবং এটা জেনেরিক নেম। তো এটা মূলত হলো আপনার অটোক্রপ কেয়ার লিমিটেড বাজারজাত করেছে। এছাড়াও আপনারা এসিআই কোম্পানির, লালতির কোম্পানির বিভিন্ন রকম গাছ ডলে পড়া রোগের আপনারা মেডিসিন পেয়ে থাকবেন। তো এই মেডিসিনটা মূলত গাছগুলো আমি বলেই দিলাম, বেসিক্যালি ডলে পড়া রোগ থেকে এটাকে আপনার অনেকটা প্রতিরোধ করে এবং এটার গাছে আপনার স্প্রের মাধ্যমে, পানির মাধ্যমে প্রয়োগ করতে হয় গাছের গোড়ায় এবং উপরে যে পাতাগুলো আছে পাতার অংশ বিশেষে। এটা প্রয়োগ করার পর কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে আপনার ক্ষেতের বা জমির ডলে পড়া রোগ অনেকটাই কমে গিয়েছে। তো এটার ক্ষেত্রে মূলত সাবধানতা যে অবলম্বন করতে হবে সেটা হলো, যখন আপনি এটা ব্যবহার করবেন তখন এটার পানির যে ইয়েটা আসে এটা যেন আপনার মুখে যেন প্রবেশ না করে, অর্থাৎ মাস্ক ব্যবহার করবেন। এবং এটার ক্ষেত্রে বিষক্রিয়া হওয়ার লক্ষণ যদি ইনকেস আপনার মুখে চলে যায় বা বাতাসের বিপরীত পাশে আপনি এটা দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে আপনার মাথা ব্যথা, মাথা ধরা, মাথা ঘোরা, অরুচি, ঘাম হওয়া, বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি, মুখ থেকে লালা নিঃসরণ এগুলো হতে পারে। তো সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাগুলো হলো, শরীরে যদি লাগে সেক্ষেত্রে আপনি শরীরে যাতে না লাগে সেজন্য আপনি ফুল হাতা শার্ট বা টি শার্ট পরে নেবেন, যেগুলো ফুল হাতা। এবং প্লাস পাশাপাশি যদি লেগেই যায় কোনো কারণে শরীরে, তাহলে এটা পানি দিয়ে ধুয়ে নেবেন। যদি চোখে লাগে তাহলে চোখে পানি ঝাপটা দিয়ে নেবেন। কেউ যদি খেয়েই ফেলে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বা অবচেতন মনে, সেই ক্ষেত্রে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব তাকে বমি করাবেন। এবং এখন আমরা জানি এটার ব্যবহার বিধি, এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা মূলত প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে, অর্থাৎ 1 লিটার পানি যদি আপনি গোলেন সেই ক্ষেত্রে 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে এই মেডিসিনটা আপনার ব্যবহার করতে হবে। 1.5 গ্রাম পানিতে দিলে পর্যাপ্ত এবং আপনার জমি যতটুকু আছে, গাছের পরিমাণ যতটুকু, সেই অনুপাতে আপনি পানিটা মিশ্রণ করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত আমরা মেডিসিনটা নিয়ে রিভিউ দিলাম কৃষিতে, এবং এই মেডিসিনটা আমি আমার জমিতে ব্যবহার করছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা বাজারে আরও অন্যান্য মেডিসিন পাবেন, তবে যেহেতু আমি এই মেডিসিনটা দিচ্ছি সেই জন্য মেডিসিনের ব্যাপারে সব আপনাদেরকে জানালাম, আমি নিজেও জানলাম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকি। যদি আমাদের তথ্যবহুল ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় যে না এখান থেকে কিছু শেখার আছে, শিখতে পারবেন, সেক্ষেত্রে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে রাখবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।